আমার মনে হয় ব্যাপারটা একদমই এরকম না, কারণ বিগত আরও যত দিনে আরিফিন শুভ ভাইয়ের হচ্ছে সিনেমা মুক্তি পেয়েছে, সে প্রচুর পরিমাণে উৎসাহ নিয়ে দর্শকের কাছে আসে, কথা বলে এবং প্রত্যেকটা যতগুলো প্রিমিয়ার শো হয় প্রত্যেকটাতে থাকে। তো আমার মনে হয় না যে সে কাউকে দেখে বা কিছু করে এরকম করছে। আর মিঠু ভাই যেটা বললো, আমি যাতে একদমই অবগত ছিলাম না যে সে একটু সিক, তো সিক থাকলে তো আই থিঙ্ক আসা পসিবল না আসলে। আমার কাছে তো ভালো লেগেছে আসলে। প্রথম আমার নায়ক ছিল কাজল রেখায় শরীফুল রাজ, দ্বিতীয় সিনেমায় আমি নীল চক্রে আরিফিন শুভকে পেয়েছি। তো আমার কাছে এটা আসলে খুবই ভালো লাগার বিষয়, এক একটা ভালো লাগার মানুষের সাথে আমার কাজ হচ্ছে। আর ছোটোবেলা থেকেই তাকে আমার এটা বলতে বলতে আমি আসলে সবাই হয়তো জেনে গেছি, প্রচুর পরিমাণে ভালো লাগে তাকে। তো তার সাথে কাজ করে পেরে খুবই আনন্দ হচ্ছে এবং আমি খুবই নার্ভাস ছিলাম যে আমাদের জুটিটাকে দর্শক কতটা পছন্দ করে। অতটাও কেমিস্ট্রি নেই আমাদের সিনেমায়, কিন্তু যতটুকু আছে দর্শক লুফে নিয়েছে, গানটা পছন্দ করেছে। সে তার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছে, আমি আমার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছি, দর্শক প্রচুর প্রশংসা করছে। সো আমরা যে এত কষ্ট করে কাজ করেছি, দিন শেষে আমরা এটাই চাইছিলাম যে আমাদের কাজ পছন্দ করুক, আমাদের চরিত্রটাকে ভালোবাসুক। মাশা এত সুন্দর করে গান গেয়েছে, তার গানটা দর্শক পছন্দ করুক। তো আমরা সব কিছু পজিটিভভাবেই পাচ্ছি। তো আর আরও অনেকটা দিন এখনও বাকি আছে, 5 দিন এখনও পর্যন্ত এসে দর্শকের যে পরিমাণে প্রতিক্রিয়া, ভালো প্রতিক্রিয়া এবং ভালো, ওরা বলছে তাদের গল্পটা অনেক ভালো লেগেছে, আমাদের মেসেজটা যেটা আমরা দিতে চেয়েছি সেটা ওরা প্রপারলি ওয়েতে কানেক্ট করতে পেরেছে। তো সব কিছু মিলে আসলে ভালো লাগছে, কারণ সব পজিটিভ ওয়েতেই যাচ্ছে। আমার মনে হয় যে এটা তাকে প্রশ্ন করলে বেটার। আসলে আমি এটা কিভাবে বলবো এখন, দর্শকরা যদি মানে অনেক বেশি চায় আসলে তাকে, সে তো আসতে অবশ্যই বাধ্য। এখন এটা দর্শকদের উপরে বা তার উপর এটা আমি আসলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারবো না। মিঠু ভাই আই থিঙ্ক দিতে পারবে, আমি জানি না আসলে। অ্যাকচুয়ালি আজকে সকালে আমার সাথে তার কথা হয়েছে, তার আসলে 102 ডিগ্রি জ্বর, গত 3 দিন ধরে তার 102 ডিগ্রি জ্বর, এই জন্য তাকে আমরা পাচ্ছি না। সরি, ঈদের আগে সে একটু তার ওই মায়ের কোনোভাবে শাকিব খানকে ফলো করছে যে সিনেমা মুক্তি দিলে হলে আসা যাবে। আচ্ছা, বেশিরভাগ কাছে একটু যাই, সেটা হচ্ছে যে আমি এতক্ষণ হল রিভিউটা নিচ্ছিলাম যে দর্শক যেহেতু হল থেকে বেরোচ্ছে, হল রিভিউতে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে অনেকে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ বলছেন স্টোরিটা আর একটু ভালো হতে পারতো বা এন্ডিংটা আমাদের ভালো লাগেনি, মানে প্রশংসা করছেন, কিন্তু পাশাপাশি এটাও আমরা যেহেতু অথেন্টিক নিউজটাই চাই, আসলে আপনাদের কোনটা বেশি বেশি কোনটা মিশ্র প্রতিক্রিয়াটাই তো আমি বেশি পেলাম, মানে ভালো এটাই তো, রিভিউটাই তো বেশি পাচ্ছেন, রিয়াকশনটা বেশি হচ্ছে, কারণ প্রত্যেকটা জনরা সিনেমার মানুষ এক এক টেস্টের হয়। এইটা সাসপেন্স থ্রিলার, এই জনরার মানুষ হবে একরকম, সায়েন্স ফিকশন একরকম হয়, রোমান্টিক রমকমের একরকম হয়। তো আমাদের এই দর্শক ধীরে ধীরে গ্রো করতেছে। সো কারো ভায়োলেন্স অ্যাকশন পছন্দ, কারো এটা পছন্দ, এইরকমই তো হয়। তবে অ্যাওয়ারনেসটা, মন্দিরার অভিনয়টা দারুণ ছিল, এটা সবাই বলেছে। স্টোরির বিষয় বলেছে যে স্টোরিটা আরো ভালো। হ্যাঁ, স্টোরি তো এখন ধরেন আমি যেই টাইপের গল্পটা বলার ট্রাই করছি, সেই গল্পটা তো এইরকমই যাবে, হয়তো আরও বেটার হবে, সামনে বেটার ট্রিটমেন্টে যাবে। আমার কাছে মনে হয় যে মিঠু ভাইয়ের সাথে আমি একমত যে সবার যে সব গল্প পছন্দ হবে এরকম তো না আসলে ব্যাপারটা। আর আমাদের গল্পটা আসলে যেই পর্যায়ে বা যেই জেনারেশনটা আমরা এখন বানিয়েছি, সো প্রচুর পরিমাণে দর্শকরা পছন্দ করছে বলেই আসলে শো হাউসফুল হচ্ছে, এবং সেকেন্ড হচ্ছে শো বাড়ানো হয়েছে। এত যদি মিশ্র প্রতিক্রিয়া বা নেগেটিভিটি যদি একটু বেশিই থাকতো, আমার মনে হয় না আমরা এই ভাইবটা পেতাম। আর দর্শকের যারা জার্নালিস্ট ভাই বোনেরা আছেন, আপনারা নিজেরাই তো দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি যে বের হওয়ার পর দর্শকের রিভিউ তো আমরা সেটা অনেক বেশি ভালো পাচ্ছি, এবং দর্শকই বলছে যে শো আরও বাড়ানো উচিত। তো ওই পর্যায়ে পছন্দ করেছে বিধায়ী এটা তারা চাচ্ছে, এখানে তো আর আসলে আমাদের কোনো হাত নেই। আর আমরা এটাও ভাববো না যে আমাদের গল্প সবার পছন্দ হতে হবে, সবার ভালো লাগতে হবে। অনেকেই বলেছেন যে ভালো হয়েছে, অনেকের কাছে